বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে আমরা ক্লাস নিয়েছি আমাদের এই অষ্টম অধ্যায়ের, কিন্তু অঙ্কগুলো লাস্ট ক্লাসে করা হয় না, শুধু থিওরিক্যাল আলোচনা হয়েছে। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা তোমাদেরকে জানা উচিত। সোনালী কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2021 সালের জানুয়ারি মাসে তাদের কি বলা হয় কাঁচামাল সংক্রান্ত তথ্যগুলি ছিল নিম্নরূপ। দেখো, সোনালী কোম্পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান, এখানে লেখা আছে জানুয়ারিতে জানুয়ারি 1 কি বলা হয় জানুয়ারি 1-এ আছে প্রারম্ভিক জের, জানুয়ারি 2 আছে দেখো জানুয়ারি 1 প্রারম্ভিক জের হচ্ছে 1500 ইউনিট, 10 টাকা করে। জানুয়ারি 2 ক্রয় 750, 9 টাকা আছে এখানে। জানুয়ারি 10 ইস্যু 1050। এরপরে বলা হচ্ছে কত, দেখো তো বাবা, জানুয়ারি 15 গেল, জানুয়ারি 20 হচ্ছে ইস্যু করেছি 1200 এবং 30-এ ইস্যু করেছি হচ্ছে 400। আসলে এই অঙ্কগুলো একটু আলোচনা করলে 3টি স্ট্রিম আমরা পেয়ে যাই, যে আমাদের আসলে উৎপাদন বলো, ক্রয় বলো, সেটা একটা বিষয়। এরপরে হচ্ছে ইস্যু ইস্যু ক্রয় আছে, এরপরে হচ্ছে ইস্যু। ইস্যু হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইস্যু মানে বিতরণ করা বা কাউকে দিয়ে দেওয়া বা প্রদান করা অথবা তুমি বিক্রয় করা, ইস্যু হচ্ছে এগুলো। আর প্রাপ্তি যারা বলা হয়, প্রাপ্তি অর্থ হচ্ছে উৎপাদন হতে পারে, প্রাপ্তি অর্থ হচ্ছে ক্রয় হতে পারে, প্রাপ্তি অর্থ পাওয়া হতে পারে। তিনটা, হ্যাঁ, প্রাপ্তি, প্রদান এবং ব্যালেন্স, এই তিনটা বিষয় থাকে। এই তিনটা বিষয়ে প্রত্যেকটারে আবার 3টা করে ঘর থাকে। সেটা হচ্ছে তোমাদের কি বলা হয়েছে, সেটা হচ্ছে একক, মূল্য, দর, মূল্য। একক, দর, মূল্য, এইভাবে আমাদের থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা তোমাদের সাথে আলোচনা করেছি বা করতে চাই সেটা হলো, ক্লাস করায় না কি বলো, এটা হচ্ছে দেখো আজকে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট এন্ড ভারযুক্ত গড় পদ্ধতিতে আলোচনা করতে হবে। ফিফো আমি ক্লাস বলি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে প্রথমে যেটা এসেছে তোমাকে ইস্যু বা প্রদান প্রথমেই সেটা করতে হবে। প্রথমে যেটা এসেছে তোমাকে ইস্যু বা প্রদান কি করতে হবে, প্রথমেই করতে হবে। ফার্স্ট অফ অল, সোনালী কোম্পানি লিমিটেডের ফিফো পদ্ধতি: মালের বিবরণ, কোড নাম, ভিন্ন, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুলো ফরমায়েশ মাত্রা। এই যে 3টা স্টেজ, এগুলো হচ্ছে ছকের একটা বিবরণ। এরপরে তারিখ, বিবরণ, ওই যে ক্রয়, ইস্যু এবং জের, 3টা দেখো, ক্রয়, ইস্যু এবং জের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে হয় এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। ক্রয়, ইস্যু, জের এখানে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা যদি একটু বুঝতে চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। দেখো, ক্রয়ের ক্ষেত্রে একক দর মূল্য, ইস্যুর ক্ষেত্রে একক দর মূল্য এবং জেরের ক্ষেত্রেও তাই। তাহলে প্রথমে যে কথাটা হচ্ছিল প্রারম্ভিক জের, প্রারম্ভিক জেরের ঘরেরটা জেরে চলে যাবে। জের ছিল হচ্ছে আমাদের 1500 ইউনিট, 10 টাকা করে, তাহলে 15,000 টাকা। এই দেখছো প্রারম্ভিক জের, এখানে কিন্তু ক্রয়েও নেই, ইস্যুতেও নেই, জেরে আছে। একটু কথা আমি আবারও বলছি তোমাদেরকে বোঝার জন্য বা বুঝতে সুবিধা হয় এই জন্য, যে ক্রয়, ইস্যু, জের, ক্রয়, ইস্যু, জের। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, ক্রয়, ইস্যু, জের, এটা তোমাদের বোঝার জন্য এটা বলা হচ্ছে যে ক্রয়, ইস্যু, জের। দেখো, ক্রয়, ইস্যু, জের, এখানে প্রারম্ভিক জেরের ঘরে গেছে। এরপর হচ্ছে ক্রয় করেছে, ক্রয় হচ্ছে কত, 750 একক, 9 টাকা করে, তাহলে 6,750 টাকা। তাহলে ক্রয় যখন করেছে সেই প্রোডাক্টটা তো ব্যালেন্সে চলে যাবে, বিক্রয় করলেও ব্যালেন্স থেকে বাদ যাবে, ক্রয় হচ্ছে ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে প্রাইসটা হচ্ছে ভিন্ন, কারণ হচ্ছে
1 তারিখের প্রাইস আর 2 তারিখের প্রাইস কিন্তু এক না। 1 তারিখে হয়ে গেছে 10 টাকা, 2 তারিখে হয়ে গেছে 9 টাকা, তাহলে প্রাইসটা ভিন্ন। আর কেন ভিন্ন, মানে আলাদা লিখতে হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমরা যদি দুটোকে একাত্র করে ফেলতাম 1500 আর হচ্ছে 750, তাহলে কিন্তু 2250 হতো, বা হ্যাঁ 2250 হতো, প্রাইসটা কিন্তু আমাদের এক হতো না, 9 টাকা আর 10 টাকা। কিন্তু এটা লেখা যাবে না, কারণ যাবে না কেন, আমরা যে পদ্ধতি ফলো করেছি সেটা হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে 1500 ইউনিট একক আগে এসেছে, সো আমাদেরকে 1500 ইউনিট আমাকে আগে প্রদান করতে হবে। যেমন ধরো এরপরেই দেখো 10 তারিখ, যেটা 10 তারিখ চলে এসেছে, 10 তারিখে এসেছে কত, 1050 ইউনিট তোমাকে ইস্যু করতে হবে। তাহলে 1050 ইউনিট এখানে তাকাতে হবে, যখনই এই ইস্যু কথা বলবে তখন এখানে তাকাতে হবে। এখানে আছে 1500, 1500 থেকে 1050 দেওয়া, এটা তো কোনো ব্যাপার না, মানে 1500 পর্যন্ত আমরা এখান থেকে দিতেই পারি। এরপরে যদি লাগে তাহলে আমরা 750 যাব, তাহলে ওইটাই প্রথমে ছিল, সো ওইটাই আমরা প্রথম বিতরণ করব। এই জন্য বলছে ফিফো, 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 আর বলছি ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আবারও বলছি ফার্স্ট ইন ফার্স্ট আউট, 1510, 15,000। এরপরে ইস্যু হচ্ছে, দেখো এই যে 1050 থেকে 10, 1000, 10,500, এটা হচ্ছে আমার ইস্যু, ক্রয় ইস্যু, ক্রয় ইস্যু, ইস্যু গেল। ইস্যুর পরে দেখো তুমি এখন এই যে 1500 আছে, এই 1500 থেকে 1500 বাদ দিলে 1050 বাদ দিলে 450 থাকে। 1500 থেকে যদি আমি 1050 বাদ দিই 450, 10 টাকা করে, এই 4500। আর এই যে আগেরটা ছিল 750, এটাই রয়ে গেল। মানে হচ্ছে এখানে একটা কথা তোমাদেরকে বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে, যদি কোনো ইউনিট আমি ইস্যু না করি তাহলে কিন্তু সেই পণ্যটাই বা সেটাই রয়ে যাবে। যদি কোনো যদি কোনো যদি কোনো কি পণ্য ইস্যু না করি তাহলে সেটাই কিন্তু রয়ে যাবে। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা কিন্তু রয়ে যাবে, আবারও বলছি সেটা কিন্তু রয়ে যাবে। তাহলে ক্রয় গেল, ইস্যু গেল, তাই না? 1050, 10, 1500, তাহলে 450 এবং 750 টাকা, মানে 6,750 টাকা। এইভাবে এটাকে আমরা 10 তারিখ পর্যন্ত দেখলাম। আবার 15 তারিখে আমরা আবার ক্রয় করেছি, তাহলে 15 তারিখে ক্রয় করলাম 8 টাকা করে, তাহলে 3600। তাহলে আমার এর আগে ছিল হচ্ছে 450 ইন্টু 10, 4050, 750, 9, এরপরে আবার 450 কিনলাম, এটা হচ্ছে আমার কত বাবা, 450 হলো 3600। এটা কিন্তু হয়ে গেল। এরপরে আবার ইস্যু করেছে কত দেখতে হবে আমাকে, হ্যাঁ তোমরা দেখো বাবা আগে ইস্যুটা কত করেছে, ইস্যুটা কত করেছে দেখো একটু প্লিজ। আমাদের 20 তারিখে 1200 ইউনিট ইস্যু করেছে। কত ইউনিট করেছে? 1200। প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু, 1200 ইউনিট আমরা বুঝতে হবে। আমাদের প্রথমে কত আছে? আমাদের প্রথমে 450 ইউনিট আছে, তাহলে 450টা আমি পুরোপুরি দিয়ে দিলাম, তাতে কি 1200 ইউনিট হলো? বলো, অবশ্যই না। তাহলে 400 ইউনিট পুরোপুরি দেওয়ার পরেও আমি দেখি আমার কত ইউনিট লাগবে, আমি দেখলাম 1200 হতে আমাদের 750 লাগবে। ঠিক সেকেন্ড স্টেপে আসলাম, ফার্স্ট স্টেপ শেষ, কারণ ওর তো আর বন্ধ নেই, সেকেন্ড 750 আছে, তাহলে এই 450 এবং 750, তাহলে 1200 হয়ে গেল। আমি 1200 আমি ইস্যু করে দিয়ে দিলাম, কত টাকা করে? 10 টাকা করে, 9 টাকা করে ইস্যু করে দিলাম। আমার ব্যালেন্স, মানে আমার ছিল 450, 750, 450, আমি কিন্তু 450 দিয়ে দিয়েছি, 750 দিয়ে দিয়েছি, তাহলে আমার বাকি আছে এই 450, 8 টাকা করে। এখন আবার 30 তারিখে আবার বলছে 400 ইউনিট ইস্যু করতে, তাহলে আমি এই 450 থেকে 400 ইউনিট ইস্যু করে দিব, 50 থাকবে আর এই 400। তাহলে এইখানে আমাদের কোশ্চেন কি হতে পারে? ফার্স্ট হতে পারে ব্যালেন্স কত, মানে ব্যালেন্সটা তোমাকে আমি বললাম 400 টাকায় 1500 ইউনিট, 50 ইউনিট 400 টাকা করে। আমাদেরকে কোশ্চেন আসতে পারে মোট ক্রয় একক কত, ক্রয় একক কত? তাহলে 750 এবং 450 মোট ক্রয় একক। মোট ক্রয় মূল্য কত? তাহলে 6,750, 3600 যোগ করে দিলে আমাদের মোট
মানে ক্রয় মূল্য চলে আসবে। এরপরে ইস্যুতে যাও। ইস্যুতে যদি বলো, প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল রাখো, ইস্যুতে যদি বলো, ইস্যু যাও, ইস্যু হচ্ছে যদি বলে ইস্যু একক কত, তাহলে তোমাকে বলতে হবে 1050, 450, 750 এবং 400 ইউনিটের যোগফল। এরপরে যদি আমাদের মূল্য কত, তাহলে এগুলো হচ্ছে মূল্য, এগুলো হচ্ছে মূল্য, এগুলো হচ্ছে মূল্য। এখন আমাকে যেটা বুঝতে হবে, এগুলো হয়ে গেল, এগুলো হয়ে গেল। তারপর যদি বলে এখন জেরের কথা বলতে পারে যে জের তো 50 একক এবং 400 একক, এই কথাগুলো এখান থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা বলো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো, আমি অ্যান্সার করি। তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা আছে কিনা? ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট বলো শিক্ষার্থীরা, বলো বাবারা। হ্যালো। আচ্ছা স্যার, কোশ্চেনে কি বলে দেওয়া থাকবে যে এই ম্যাথটা তোমরা ফিফোতে করো লিফোতে করো? অফকোর্স, ওয়াই নট। তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। আমি আমার তো সলভিং করতে হবে মেথড দিয়ে। এখন যদি আমি সেই মেথডেই না জানি তাহলে কিভাবে সলভ করবো বাবা? কিভাবে করবো? সম্ভব? সম্ভব? না স্যার। ইম্পসিবল। তো সো মেথড মাস্ট বি মেনশনড, মাস্ট বি মেনশনড ওকে ইন ইউর কোশ্চেন। ঠিক আছে। ইনশাআল্লাহ থাকবেই, এটা কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নো অপরচুনিটি টু ডিরেক্টেড ইট, কখনো বাদ দেওয়ার সুযোগ নাই। এরপরে বলো বাবা, আরো কোনো কোশ্চেন করো। হ্যালো বয়েস, কোশ্চেন করো না কেন? বলো, কথা বলছো না কেন? কি রে, কার কোনো কোশ্চেন নাই? কারো কোনো কোশ্চেন নাই? না স্যার। কোশ্চেন শেষ হয়ে গেছে? বাহ, পাই। তোরা পারবি অঙ্কটা নাই করতে? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ক্লিয়ার নাকি আবার জি আলোচনা স্যার। করবি? স্যার এই চ্যাপ্টারটা ইজি আছে মোটামুটি। হ্যাঁ, ইজি আছে। মানে এই কি আবার চ্যাপ্টারটা আলোচনা করবি? মোটামুটি ইজি আছে স্যার। হ্যালো, জি স্যার। তোরা যদি বলোস তাহলে আমি আবার আলোচনা করবো এই অঙ্কটা। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো ওই অঙ্কটাই তারা বলছে ভারযুক্ত গড় পদ্ধতি, মানে ওয়েটেড অ্যাভারেজ, ভারযুক্ত গড়। মানে এই ভারযুক্ত গড়ের একটা উদ্দেশ্য হচ্ছে যখনই পণ্য ক্রয় করবে তখনই এর ভ্যালু বের করে ফেলতে হবে, দর বের করে ফেলতে হবে। কারণ হচ্ছে যেমন ধরো, আমি একটু একটা উদাহরণ দেই সহজ। আমি 10টা একক 10 টাকা করে কিনছি, তাহলে 100 টাকা। এরপরে আমি 5টা একক 20 টাকা করে কিনছি, সেটাও 100 টাকা। তাহলে এখানে 10 আর 5 15 একক, আর 100 আর 100 কত হলো? 200। এই 200 টাকাকে এই 15 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে ভার। কথা কি ক্লিয়ার হয়েছে বাবা? জি স্যার, কথাটা কি ক্লিয়ার হয়েছে? আবার বলি, একটু খেয়াল রাখ তোরা, তাইলে হয়ে যাবে। ধর তুই কিছু পণ্য কিনেছিস, মানে ধর 10টা শার্ট কিনেছিস, 10টা শার্ট দাম 100 টাকা করে। তাহলে কত হলো বাবা? 10টা শার্ট 100 টাকা করে, তাহলে 1000 টাকা তার দামটা হয়েছে। এরপরে আবার তুই আর এক দোকান থেকে আবার 10টা শার্ট নিচ্ছিস, তার দাম হচ্ছে 200 টাকা করে, তাহলে কত হলো? 2000 টাকা। একটু বুঝিস, প্রথমে কিনেছিস কত? 10টা 10 টাকা করে, 100 টাকা করে, 1000 টাকা। এরপর আবার কিনেছিস 10টা, একটু বোঝার চেষ্টা কর প্লিজ সবাই, 10টা, আবারও বলতেছি 10টা কত করে, এরপর চিন্তা করো 10টা কত করে? 200। 10টা হচ্ছে
200 টাকা করে, তাহলে কত হইলো একটু বুঝে, কত হইলো 2000 2000। 2000 এখন 2000 আর 1000 কত হয় 3000, 3000 আর 10 আর 10 কত হয় 20, 20 10 আর 10 20, তাহলে এই 20 ইউনিট তুমি কিনছো আর টাকা হচ্ছে 3000, তাহলে ভার কারে বলে, ওয়েটেড কারে বলে, তাহলে এই 3000 কে 20 দিয়ে ভাগ 20 করলে, দ্বারা ভাগ 3000 কে 20 দিয়ে ভাগ করলে যে টাকাটা হবে সেটা হচ্ছে ওইটাই ভার দর। দর, ওয়েটেড প্রাইস, ভার দর, বার দর, ভারযুক্ত গর্ভবতী হচ্ছে এইটাই নেই ভার, আর কোনো কিছু ভার নাই। এই এতটুকু বুঝলেই তোমার মধ্যে কনসেপচুয়াল ডেভেলপ করবে। এখন দেখো এই অঙ্কটাও তাই হয়েছে। So, এখানে কিন্তু তোমার এই যে এগুলো লেখার, এগুলো কিন্তু তোমার একটা সাজানো এগুলো লিখতেই হবে। প্রথমেই প্রারম্ভিক জের আছে 1500 × 10 15,000 টাকা, আমরা আগেও শিখেছি এখনো শিখেছি। এরপর হচ্ছে ক্রয় করেছে 750, 9 টাকা করে 6,750। এই যে 1500, 15,000 আর 6,750 যোগ করলে হয়েছে 21,750 টাকা। কথা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয় নাই? এই ছেলেরা, হ্যালো হ্যালো, ক্লিয়ার স্যার আমার দিক থেকে। এই যে 6,750 আর হচ্ছে 15,000, 21,750 টাকা। এরপরে যাও তুমি একক, 1500 একক আর 750 একক হলো কত 2250 একক। আমি বলেছিলাম এগুলো কোনো ফ্যাক্ট না, এইগুলো কোনো ভারের সাথে সম্পৃক্ত না। ভার কোনটা? ভার হচ্ছে প্রাইস। ভার হচ্ছে কি প্রাইস। কি প্রাইস হলো 21,750 কে 2,750 দিয়ে ভাগ করলে দেখবা 9,609 টাকা 667 পয়সা আসে। দেখো তুমি কোন ভাগ দিয়ে দেখো, এখন তোমার তাই আসবে। দেখো সবাই, সবাই হাতে যদি ক্যালকুলেটর থাকে তাহলে তুমি বা কিছু থাকে দেখো প্রাইসটা কি হচ্ছে 21,750 ভাগ হচ্ছে 2,250 ইকুয়াল টু 9.667, 9.667, আবার বলছি 9.667, আবার বলছি 9.667। প্লিজ সবাই বিকেয়ার, সবাই কিন্তু কেয়ার হতে হবে, হ্যাঁ সবাই কেয়ারলি এটা দেখতে হবে, বুঝতে হবে যে 9.667 কি হলো, এটা প্রাইস হলো। আমার কথা কি তোমাদের মাথায় ঢুকেছে? না হলে বলো, আমি আবার তোমাদের সাথে আলোচনা করি। ভার কোনটা? ভার হচ্ছে যখনই পণ্য আসবে, যখনই পণ্য আসবে বা ক্রয় করবে বা প্রাপ্তি হবে তখনই তোমাকে ভার দিতে হবে। বিক্রয়ের সময় ভার দেওয়ার সুযোগ নাই, বিক্রয়ের সময় ভার দেওয়ার সুযোগ নাই। কখন সুযোগ আছে? only for purchasing time, only for receiving time। যখন তুমি পাচ্ছ, যখন তুমি ক্রয় করছো, যখন তুমি উৎপাদন করে গোটা স্টোরে নিয়ে আসতেছো, তখনই তোমাকে এই প্রাইস বা সাথে বের করতে হবে। কিভাবে? টোটাল প্রাইস ডিভাইড বাই টোটাল ইউনিট। সূত্র হচ্ছে টোটাল প্রাইস ডিভাইড বাই টোটাল ইউনিট ইকুয়াল টু ইউনিট প্রাইস। আবারও বলি, টোটাল প্রাইস ডিভাইডেড বাই টোটাল ইউনিট, টোটাল ইউনিট ডিভাইড ইকুয়াল টু ইউনিট প্রাইস। সেটাই হয়েছে, দেখো সেটাই হয়েছে। দেখো বাবা, এখানে তোমার বুঝতে যদি সমস্যা হয় তাহলে আবারও বলছি, প্রারম্ভিক যে হচ্ছে 1500 এটা হয়েছে, এরপরে ক্রয় 750, একটু 9 6,750 হয়েছে। এভাবে এই 1500 যোগ 750 2250, এরপরে 15,000 যোগ হচ্ছে 6,750 21,750, এটা হচ্ছে প্রাইস। আবারও বলছি, ক্লিয়ার হয়েছে? 10 তারিখ ইস্যু, 10 তারিখ ইস্যু, 10 তারিখ হচ্ছে, একটু চিন্তা করো, আমরা ইস্যু করে দিয়েছি। ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের হ্যাসেল নাই। যেমন ফিফো মেথডে পার্সেসে কোনো হ্যাসেল নাই, ইস্যুতে একটু হ্যাসেল। হ্যাঁ, এই পার্সেস আসলে আমি বসিয়ে দিয়েছি, কিন্তু ইস্যুতে হ্যাসেল না আছে কেন? ওই যে আমি 1200 হইলো, আগেরটা চিন্তা করতে হয়, পরেরটা চিন্তা করতে হয়। কিন্তু এই ওয়েটেড এভারেজে
ইস্যুতে কোনো হ্যাসেল নাই, কোনো ঝামেলা নাই। জাস্ট ইস্যু হলো কি, কত ইস্যু করছি ভাই আমি? 7,050। প্রাইসটা কত? তো এই যেটা দিয়ে ভাগ করে দিব, বাকিটা আমি এই প্রাইসেই থাকবে। এত সহজ ইস্যু। বললাম কি ক্লাস দিচ্ছি আব্বা, ক্লাস নিচ্ছি। তো সো একটু দেখো, তোমরা সবাই চিন্তা করো, চিন্তা করলে তোমাদের মধ্যে আরো চিন্তা বের হয়ে যাবে। এরপরে হচ্ছে, এরপরে যাও 15 তারিখে যাও, সবাই বলো 15 তারিখে আবার কি করেছি, 10 তারিখে 15 তারিখে আবার ক্রয় করেছি। তাহলে ক্রয় করলাম কত? 450 ইউনিট। কয় টাকা করে? 8 টাকা করে, 3600। তাহলে এই 1200 আছে আমাদের ব্যালেন্স, 1200 আর 450 1650। 1250 1200 আরো 450, এগুলো 83600 টাকা। তাহলে একটু কথা তোমাকে আমার বলছি, তাহলে তাহলে হলো 1200 1650 আর হলো টাকা হচ্ছে 11,600 আর 3600, তাহলে কত হলো আমার? 15,200। এই 15,200 ডিভাইড বাই 1650, তাহলে আবারও সেই একই জিনিস, টোটাল প্রাইস ডিভাইড বাই টোটাল ইউনিট দিয়ে আমি ভাগ করে আবারও আমাকে এই ওয়েটেড প্রাইসটা বের করতে হবে। কেন? আমি বলেছিলাম যতবার আমরা ক্রয় করব, যতবার প্রাপ্তি হবে, ঠিক ততবার আমাকে কি প্রাইস নির্ধারণ করতে হবে, ততবার আমাকে প্রাইস নির্ধারণ করতে হবে। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, যতবার আমি কি করব বলো, যতবার আমি পারচেজ করব, ঠিক ততবার আমাকে প্রাইস নির্ধারণ করতে হবে, যতবার করতে হবে। কেন? এটা ওয়েটেড প্রাইস, মানে যখনই আমি রিসিভ করব, যখনই আমি পারচেজ করব, তখন আমাকে ওয়েট দিতে হবে। এরপরে হচ্ছে আবার ইস্যু করেছে, ইস্যুতে কোনো প্রবলেম নাই, 1200 করেছে, 9.212 দিয়ে আমরা ইস্যু করে দিয়েছি, বাকি আছে 450। এরপর আবার ইস্যু করেছে 400 ইউনিট। এই সো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি বলছি যে ওয়েটেড প্রাইসে শুধু ওয়েটেড প্রাইসটা বের করলে এটা ভেরি সিম্পল একটা অঙ্ক, কোনো সমস্যা নাই। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো, আমি সেই কোশ্চেনটা অ্যান্সার করি। কোনো কোশ্চেন আছে বয়েসরা? হ্যালো হ্যালো স্টুডেন্ট, স্টুডেন্ট, ওকে, ভালো কথা, সবাই ঘুমিয়ে গেছো না? হ্যালো, জি স্যার। কি রে, কই তোরা, কি সবাই কি আছি তো স্যার। আবার না স্যার, ঘুমাই না তো কি করতেছিস? স্যার, এই যে পড়া শুনতেছি। বাহ বাহ, তো ওরা শুনতেছিস, গুড। তো আর কই, এই যে আহ, তুই দেখলাম যে ইফতি, আরকো ইর্তিজা, শুভদীপ, আরো তো আছে অনেক, এগুলো একটা তো খোঁজ খবর নাই। শুনছি স্যার। আচ্ছা আচ্ছা, এখন দুই যাচ্ছি। রূপালী কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, 2021 সালে ফেব্রুয়ারি তার কাঁচামাল সংক্রান্ত তথ্যগুলি। কাঁচামাল সংক্রান্ত তথ্যগুলি গুড না, এটা স্টোর সংক্রান্ত স্টোরের সংক্রান্ত তথ্যগুলি, এটাই ছিল উত্তম। আচ্ছা, কাঁচামাল সংক্রান্ত আমরা বলতে পারি, সমস্যা নেই। 21 ফেব্রুয়ারি ফার্স্ট প্রারম্ভিক উদ্বৃত্ত 1230 টাকা করে, গুড ফাইন। ক্রয় 1000 ইউনিট 34 টাকা করে। হ্যালো, ইস্যু ইস্যু হচ্ছে 1400, ক্রয় হচ্ছে 800 ইন্টু 3600, ইস্যু হচ্ছে 1200 এবং বিনষ্ট হচ্ছে কত? 40 কেজি। ওকে না? ফিফো অ্যান্ড লিফো। ফিফো হচ্ছে আগে আসলে আগে যাবে, লিফো হচ্ছে আগে পরে কি আমার ইয়ের পকেটে, কোডের পকেটে, যেটা হ্যাঁ টেবিলের মধ্যে আছে। দেখো, লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে আসবে ফার্স্টে যাবে, লাস্টে আসবে ফার্স্টে যাবে, এটা হচ্ছে লিফো। আবার বলছি, একটা ফার্স্টে আসলে ফার্স্ট যাবে, আরেকটা সি লাস্টে আসলে ফার্স্টে যাবে, মনে থাকবে নাকি বলো সবাই? একটা হচ্ছে ফার্স্টে আসলে কি ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে আসলে ফার্স্ট যাবে, এই দুইটা পদ্ধতি বলছে। এর আগে আমরা ওয়েট করেছি, তাহলে ফিফোটাই দেখি আমরা আগে, ফার্স্ট কি লিখছি আমরা একটু দেখি। ফিফো কি আছে,
রূপালী ব্যাংক লিমিটেড, রূপালী কোম্পানি লিমিটেড, এই কাহিনী তো আছেই। এই কাহিনী তো তোমরা বুঝতেই পারছো। তারিখ ফেব্রুয়ারি প্রারম্ভিক মজুদ সরাসরি প্রারম্ভিক দিয়েছি 1200 ইন্টু 30, 36,000 টাকা। এরপরে ক্রয় করেছে 1034 টাকা, 34,000, তাহলে আগেটা 1230, 36,000 টাকা, 1000, 34,000 টাকা। আমাদের এখানে কোনো সুযোগ, কোনো চেঞ্জ করার সুযোগ নাই। ইস্যু করেছে হচ্ছে 1400 ইউনিট। ইস্যু করেছে কত? 1400 ইউনিট। তাহলে 1400 দেখো তো, এই যে আমরা 4 তারিখে আমাদের আছে 1200 ইউনিট, আমরা 1200 ইউনিট আগে ইস্যু করে দিব। আমাদের 1400 ইউনিট চাইছে, তাহলে আমাদের প্রথমে আছে 1200 ইউনিট। তাহলে 1200 ইউনিটের মধ্যে আমরা 1200 ইউনিট কি করব? ইস্যু করে দিব। সবাই বলছি ক্লিয়ার হয়েছে? সবাইকে বলছি 1400 ইউনিটের মধ্যে 1200 ইউনিট আমাকে বুঝতে হবে। তাহলে ব্যাগের মধ্যে নাও, ওই যে তাহলে 1400 এর মধ্যে তাহলে 1200 ইউনিট আমরা কি করে দিব? দিয়ে দিব। এরপরে 200 ইউনিট দরকার। তাহলে 200 ইউনিটের মধ্যে দেখো এই 34 টাকার বেতন থেকে 200 নিব। আমি 1200 থেকে নিয়েছি কত? 30 টাকা থেকে 1200 নিয়েছি, সেটা হলো। এরপরে 34 টাকা থেকে 200 নিয়েছি, আমরা দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এই 1200 নাই, 800 থেকে 1000 থেকে 200 গেছে, 800 আছে, এই 834 টাকা করে। এরপরে আবার তারা ক্রয় করেছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো, আবারও তারা ক্রয় করেছে। ক্রয় করেছি 836 টাকা করে, 2880। কত? 8,800। তাহলে আমার আগে আছে 800, পরেও 800। যদি কেউ ভুল করে মনে করে যে 800 800 1600 দিয়ে দেই, তাহলে কিন্তু অঙ্ক কাটা। আরে 800 800 যোগ করে দেই 1600, তাহলে কিন্তু কাটা। কারণ ফিফো পদ্ধতিতে কখনোই, ফিফো এবং লিফো পদ্ধতিতে কখনোই প্রাইস চেঞ্জ হয় না। ফিফো এবং লিফোতে কখনো প্রাইস চেঞ্জ হয় না। আবার বলছি, ফিফো এন্ড লিফো কখনো প্রাইস চেঞ্জ হয় না। প্রাইস কে চেঞ্জ করবে, কখন হবে, একটু দেখো ক্লিয়ার। ইস্যুর ক্ষেত্রে তাও প্রাইস চেঞ্জ করা যায় না, শুধু দিয়ে দিতে হয়, শুধু দিয়ে দিতে হয়। মানে এটা হচ্ছে যেমন ইস্যু করেছে, এরপরে আবার 1200 ইস্যু করেছে, কিন্তু 1200 ইস্যু করলেই দেখো এখানে 400 800 আছে, তাহলে আমরা 800 দিতে পারবো। 800 কিন্তু 34 টাকা দিয়ে দিছি। এই 800 টাকা দেওয়ার পরে আরো 400 লাগবে, তাহলে এই 800 থেকে 400, 36 টাকা করে 400, তাহলে এই 800 বাকি আছে, 400 ইন্টু 3600, 1400, 14,400। বিনষ্ট হয়েছে, বিনষ্ট হতেই পারে, নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট, বিনষ্ট বা স্ক্র্যাপকে আমরা স্টোর লেজারে ইস্যু দেখাবো। নরমাল লসকে আমরা বিবেচনা আনবো না, কিংবা অ্যাবনরমাল লস যদি হয় কোনো জায়গায়, সেটাকে আমরা ইস্যু সংক্রান্ত দেখাবো। বিনষ্ট অলওয়েজ ইস্যুস, অ্যাবনরমাল লস অলওয়েজ ইস্যুস। মন থাকবে কিনা? ইস্যু মানে হচ্ছে প্রদান, ইস্যু মানে প্রদান, ইস্যু মানে বিক্রি, ইস্যু মানে প্রদান, ইস্যু মানে বিক্রি। কোথায় কোথায় ইস্যু হচ্ছে বিক্রি, কোথায় ইস্যু হচ্ছে প্রদান, অর্থাৎ ইস্যু মানে হচ্ছে দিয়ে দেওয়া। তাহলে আমার এই বিনষ্টটা ইস্যু হিসাবে চিহ্নিত করবো। তাহলে বিনষ্ট কোথা থেকে হয়েছে? লাস্ট যে ইউনিটটা রয়েছে সেটাই তো বিনষ্ট হবে। তাহলে এই 400 থেকে 40টা ইউনিট বিনষ্ট হয়েছে, 40 ইন্টু 36, তাহলে বাকি আছে 60, 36 টাকা। এটাই হচ্ছে আমার ক্লোজিং এন্ট্রি, এটাই হচ্ছে আমাদের ফিফো পদ্ধতি। আমার কথা যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, আমাকে একটা কোশ্চেন করো, আমি সেই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার করি। বাবা কোনো কোশ্চেন আছে? হ্যালো? নাই। আমি চলে যাচ্ছি এই লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। এগুলো তো আমার আগের মতোই লিখবো, মানের বিবরণ কোড এগুলো আগের মতোই লিখবো। এখানে কোনো ধরনের প্রবলেম বা হ্যাসেল নেই। এখন আমি চাচ্ছি যে ফেব্রুয়ারিতে চলে যাচ্ছি। বাবা দেখো ফেব্রুয়ারিতে সবাই মাসে ফেব্রুয়ারি প্রারম্ভিক জের, আমি প্রারম্ভিক জের দিয়েছি 1230 টাকা। এরা সবসময় এক, ফিফো লিফো এভারেজ যাই হোক না কেন, জের করে জের টাকাটা বসায় দিব। আর মনে রাখতে হবে যে লিফো এবং ফিফো পদ্ধতিতে ইস্যুর সময় আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হয়। আর বইয়ের অ্যাভারেজের ক্ষেত্রে যখন আমরা পারচেজ করি তখন আমাদেরকে চিন্তা করতে হয়। তাহলে ক্রয় দেখো 1000 ইন্টু 34, কোনো চন্দ্র নাই, আগেরটা দিছি, পরেরটা দিছি, মানে আগেরটা 1200 ওইটাই বসাই দিছি, পরেরটা নতুনটা বসাই দিছি। এরা বারবার এভাবে আসবে। এরপর ইস্যু করেছে, দেখো ইস্যু করেছে 1200 ইউনিট, 1400 ইউনিট ইস্যু করেছে, 1400 ইউনিট করেছে, 1400 ইউনিট। দেখো বাবা ফিফো না, এটা লিফো। লাস্ট ইন কোনটা লাস্টে আসলো? 1 তারিখ আগে না 4 তারিখ আগে?
অবশ্যই 4 তারিখ, 1 তারিখ আগে, 4 তারিখ পরে, তাহলে লিফো লাস্ট ইন মানে 4 তারিখ তাকে আগে আমি দিয়ে দিব, মানে লাস্টে যেটা আসছে সেটা ফার্স্টে দিব, লাস্টে যেটা আসছে সেটা আমি ফার্স্টে দিব। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা একটু বুঝো, তোমাদের বোঝার জন্য, লাস্টে যেটা এসেছে সেটা ফার্স্টে দিব। তো লাস্টটা কি দেখো 4 তারিখ, তা 4 তারিখ কত ইউনিট আছে 1000 ইউনিট, তাহলে আমি 1000 ইউনিট দিয়ে দিলাম, 1000 ইউনিট 34, তাতে কি আমার শেষ হয়েছে? না, আমার আরো দিতে হবে, কত দিতে হবে? আরো 400 ইউনিট। তাহলে আরো এর পরে কোনটা? 4 তারিখের পরে হচ্ছে আগে হচ্ছে 12 তারিখ, 1 তারিখ, এই 1 তারিখে 1200 থেকে 400 ইউনিট আবার আমি 30 টাকা করে দিয়ে দিব। তাহলে ব্যালেন্স থাকবে কোনটা? এই ব্যালেন্সটা কিন্তু এটা না, ব্যালেন্স হচ্ছে 1200 800 ইন্টু 30। এখানে লিফোতে যে ভুলটা ছেলেমেয়েরা করে সেটা হচ্ছে ইস্যুর সময় দেখা যাচ্ছে দিয়ে দেয়, ব্যালেন্সের সময় তারা ভুল করে, ব্যালেন্সের সময় মনে করে যে পরেরটার ব্যালেন্স দিতে, কিন্তু না, এটা কিন্তু চরম ভুল। এবং আমরা যতদিন খাওয়া দেখছি বা দেখি, যদি কেউ ভুল করে তাহলে এই জায়গাটায় তারা ভুল করে। যেমন 1400 ইউনিট তারা করে কি 1000 দিয়ে দিয়েছে, আবার 400 দিয়ে দিয়েছে, বাট লেখার সময় তারা কি করেছে যে এই এখানে 400 প্রাইসটা ধরেছে, মানে এই 1000 প্রাইসটা ধরেছে, হ্যাঁ 400 ক্ষেত্রে। এই জিনিসটা কিন্তু আমাদের ভুল হয় বা হচ্ছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় প্রিয় শিক্ষার্থীরা, বি কেয়ারফুল। সবার জন্য তোমাদের এটা জানা দরকার, তাই আমি বললাম বিষয়টা। এখন যাও 9 তারিখ ফেব্রুয়ারি 9 ইস্যু, আবারও ফেব্রুয়ারি 9 ইস্যু, কি আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু চিন্তা করো যে এটা আমি দেখাই দিলাম। এরপর আছে ফেব্রুয়ারি 19 ক্রয়, আবারও বলছি ক্রয়, তাহলে ক্রয় হলে কি 800 ইউনিট, 800 ইউনিট সবাই হচ্ছে 800 ইউনিট দিল। 800 কত করে দেখো তো বাবা, 800 ইন্টু 36, 800 ইন্টু কত 36, তাহলে আমরা 800 কত 8800। এরপরে তুমি এটা আমি 800 দিব, এটা 800 দিব, এই 800 এটা, আর এই 800 হচ্ছে এটা, এই যে এই 800টা হচ্ছে এটা, আর এই 800 এটা, তাহলে এটা আমাদের কোনো সমস্যা নাই, পার্সেন্টেজের ক্ষেত্রে বসাই দিছি। ইস্যুর ক্ষেত্রে আবার এখানে 1200 ইস্যু করেছে, 1200 ইস্যু করলে তো আমাদেরকে একটু বুঝতেই হবে যে লাস্ট ইন মানে লাস্টে কত 800, তাহলে 800 আমি 800 ইন্টু 36টা করে দিয়ে দিলাম, তাহলে আমাদের 800 নিচেটা নাই, আমাদের উপরে যেতে হবে। সো এখান থেকে আমরা আবার 400 নিব 30 টাকা, তাহলে এই 400 এখানে গেল, তাহলে ব্যালেন্স থাকবে কোনটা? এই 800 থেকে 400 বাদ গেলে 400 টাকা, 30 টাকা করে ব্যালেন্স থাকলো। এভাবে লাস্ট ইন ফার্স্ট আউটের বিষয়গুলো দেখতে হয়। এরপরে বিনষ্ট যেটা হয়েছে সেটা এইখান থেকে হবে, এভাবে লাস্ট ইন ফার্স্ট আউটটা দেখতে হয়। তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাকে বলো, আমি সেটা আলোচনা করি। প্লিজ শিক্ষার্থী, হ্যালো 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 বয়েস, হ্যালো, কোনো কোশ্চেন নাই? আগামী ক্লাসে আমাকে অবশ্যই একটা অঙ্ক আমাকে করে দেখাইতে হবে, এবং সবার ওয়ালে আমি দেখতে চাই ছবিটা, আমি দেখবই। এই নগর লিমিটেড উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্চে দিয়েছে, এটা হচ্ছে প্রারম্ভিক যে 1080 টাকা করে ক্রয় করেছে 670 টাকা করে, তারপরে ইস্যু করেছে 800, আবার ক্রয় করেছে, এরপর ইস্যু করেছে বিনষ্ট হয়েছে। লিফো, ফিফো, এভারেজ, ওয়েট এভারেজ, এই 3টা পদ্ধতি অবশ্যই তোমাদেরকে আগামী দিন আমার এই অঙ্কটা করিয়ে দিতে হবে। কোনো ধরনের প্রবলেম হলে আমাকে ফোনে বা মেসেঞ্জারে নক করবে, আশা করছি। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। কোনো কোশ্চেন নাই বয়েস? হ্যালো, কোনো কোশ্চেন নাই? কিরে সবাই কি আবার ঘুমিয়ে গেছে? স্যার অঙ্ক করার টাইমেই কোশ্চেন তৈরি হবে। আচ্ছা চল, তাহলে এই কোশ্চেনটা নিয়ে আমরা আগামী ক্লাসে তোমাদের কোশ্চেন এবং দেখবো, কোশ্চেন আনসার করবো। ভালো থাকো, সুন্দর থাকো, খোদা হাফেজ।